সালামু আলাইকুম। 2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণী ও দশম শ্রেণী তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 সেট ও ফাংশন। দেখো, দশম শ্রেণীর যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী তাদের সংক্ষিপ্ত সিলেবাসে কিন্তু এই অধ্যায় 2 রয়েছে। এই সেট ও ফাংশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা এটা এখন সমাধান করব। আর নবম শ্রেণীতেও সেম অধ্যায়, নবম শ্রেণীতে পুরো বইটাই রয়েছে। তাহলে এই দুই অধ্যায় আমরা একসাথে দেখব। সেট ও ফাংশন। দেখো, সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট ইত্যাদি, অর্থাৎ সেট। তারপর হচ্ছে আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক, যেমন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1845-1918 সালে সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। এখানে 1845 হচ্ছে তার জন্ম, 1918 হচ্ছে তার মৃত্যু। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে। দেখো, এই অধ্যায় সেট এবং ফাংশন অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা সেট ও উপসেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে, সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে, অসীম সেট ব্যাখ্যা করতে পারবে, সসীম অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে। এই অসীম সেট, সসীম সেট এগুলো কাকে বলে সামনে বিস্তারিত আসবে। আমরা এগুলো শিখতে পারবো। এখানে কি প্রথমত হচ্ছে সেট, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের সেট। দেখো, বাংলা একটা সেট, ইংরেজি একটা সেট, গণিত একটা সেট। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। দেখো, সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কোনো সেটকে প্রকাশ করতে গেলে আমরা কিভাবে প্রকাশ করব? ইংরেজি বর্ণমালা। আবার ছোট হাতের লিখলে এটা হবে না, এটা লিখতে হবে বড় হাতের এবিসিডি এগুলো দ্বারা প্রকাশ করা হয়। যেমন কি এখানে দেখো, 246 সংখ্যা তিনটি একটা সেট। আমরা যদি এটাকে সেট লিখি তাহলে এর সমান কি লিখবো? 246। সেট লেখার পদ্ধতি হচ্ছে ইংরেজি বড় হাতের অক্ষর আর সংখ্যাগুলো সেটগুলোকে আবদ্ধ করা হবে দ্বিতীয় বন্ধনী দ্বারা। এটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। দেখো, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের এলিমেন্ট বলা হয়, অর্থাৎ উপাদান বলা হয়। যেমন কি এখানে দেখো, বি সমান কি আছে, কি দিয়েছে এখানে, এ বি হলে বি সেটের উপাদান। তাহলে বি সমান এ বি হচ্ছে এ এবং বি হচ্ছে বি এর উপসেট অর্থাৎ উপাদান। তাহলে বি সেটের উপাদান এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এটাকে বলা হয় কি, বিলংস টু। এটাকে বিলংস টু বলা হয়। যেমন সুতরাং এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য, অর্থাৎ এ বি এর সদস্য। এই যে দেখো এখানে এ বি এর সদস্য, তাহলে এটা বি এর অন্তর্ভুক্ত। তাহলে বি এর সদস্য, এ বিলংস টু বি। সেম এখানেও বি বিলংস টু বি এবং পড়া হবে বি এর সদস্য, অর্থাৎ বি বিলংস টু বি। দেখো, এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা এখানে দেখেছি বলা হয়েছে সেটের প্রকাশ করতে হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। আর সেটের উপাদানগুলো এখানে কিন্তু বড় হাতের হবে না, এখানে ছোট হাতের ব্যবহার করতে হবে। দেখো, এখানে উপরের বি সেটে সি উপাদান নেই, উপরের বি সেটে এখানে কিন্তু সি উপাদান নেই, এটা এ এবং বি দুইটা আছে। তাহলে সি নট বিলংস টু, এই যে বিলংস টুর উপরে এভাবে খরচটা দিলে এটার নাম হচ্ছে নটস বিলং টু বি পড়া হয়, এবং সি বি এর সদস্য নয়, সি ডাজ নট বিলংস টু বি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা সেট প্রকাশের পদ্ধতি, সেট কিভাবে প্রকাশ করা হয় এটা আমরা এখন দেখব। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক হচ্ছে কি, যথা তালিকা পদ্ধতি অর্থাৎ রোস্টার মেথড বা টেবুলার মেথড, ও সেট গঠন পদ্ধতি, এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এখন তালিকা পদ্ধতিটা কি আমরা দেখব। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে
উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তাহলে কি দেখো, ধরো এ সমান এ সেট আমরা লিখব, তাহলে সবগুলো মান থাকবে সুনির্দিষ্ট এবং এটাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হবে। এবং যদি একাধিক উপাদান থাকে, একের অধিক উপাদান থাকে, তাহলে সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয়। এবার দেখো বি সমান 2 4 6, এই যে 2, 4, 6, সি সমান নিলয়, তৃষা, শুভ্রা ইত্যাদি। এটা হচ্ছে কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। এবার হচ্ছে দেখো গঠন পদ্ধতি। গঠন পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। দেখো এখানে কিন্তু উপাদানগুলো উল্লেখ থাকবে না, কিন্তু উপাদানগুলো বের করার জন্য একটা লাইন ব্যবহার করা হবে। দেখো এখানে কি, এ সমান x স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এই যে এর উপাদানগুলো কি হবে, এখানে লিখে দিয়েছি কি x স্বাভাবিক বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে যে মানগুলো বসবে সবগুলো কি বসবে, স্বাভাবিকভাবে বিজোড় সংখ্যা বসবে। তাহলে এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে গঠন পদ্ধতি। তারপর হচ্ছে বি। বি কি দেওয়া আছে, x নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী, এদের নাম এখানে বলে দেওয়া হয়নি, তাহলে এটা হচ্ছে কি গঠন পদ্ধতি। এখানে দেখো এই যে বিসর্গ, অর্থাৎ দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন such that বোঝায়, যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম রুল দেয়া থাকে। তোমাদেরকে এটা একটা শর্ত দিয়ে দিছে, তোমরা এই শর্ত অনুসারে উপাদানগুলো বের করতে হবে। এর জন্য এই পদ্ধতিকে রুল মেথডও বলা হয়। দেখো আমরা উদাহরণগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। 1 নম্বর উদাহরণে কি আছে, এ সমান 7, 14, 21, 28 এই সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা একটু আগে যে গঠন পদ্ধতি দেখলাম এটাতে প্রকাশ করতে হবে এটাকে। তাহলে এই সেটের উপাদান সমূহ হচ্ছে 7, 14, 21, 28। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ প্রত্যেকটি উপাদানকে 7 দ্বারা ভাগ করা যায়। দেখো 7 কে 7 দ্বারা ভাগ করলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ 7 এর গুণিতক, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, অর্থাৎ এগুলো হচ্ছে 7 এর গুণিতক। আবার সর্বোচ্চ হচ্ছে কত, 28, অর্থাৎ 28 এর বড় হবে না, 7 এর গুণিতক 28 পর্যন্ত যাবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি, সুতরাং a সমান x 7 এর গুণিতক, 7 এর গুণিতক। এই যে দেখো শূন্য গুণিতক আমরা পেয়েছি কি, এখানে গুণিতক হচ্ছে 1, এখানে 2, 7 2 বের গেছে, এখানে 3, এখানে 4, তাহলে শূন্য এটার নাম হচ্ছে লেস দেন এক্স, তারপর হচ্ছে লেস দেন ফর ইকুয়াল, এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন 28, অর্থাৎ শূন্য এই যে 7 এর গুণিতক গুলা 0 এর চেয়ে বড় হবে, 0 এর চেয়ে বড়। দেখো প্রথম গুণিতক কি 1, 0 এর চেয়ে বড়, তাই হচ্ছে লেস দেন। তারপর হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে, যেহেতু এখানে 4 সহ আছে এই কারণে লেস দেন ইকুয়াল ব্যবহার করা হয়েছে। লেস দেন ইকুয়াল যখন ব্যবহার করা হবে, অর্থাৎ পরবর্তী এই সংখ্যাটার মান সহ ব্যবহার বুঝাবে, আর যখন ইকুয়াল ছাড়া হবে তখন এটা বুঝাবে না, এটা সে বড় যেগুলো সেগুলো বুঝাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা উদাহরণ 2, বি সমান x 28 এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো আমাদের আগেরটা গিয়েছে গঠন পদ্ধতি, আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে তালিকা পদ্ধতি। এখানে কি 28 সমান, দেখো আমরা যদি 28 কে 1 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 28 হয়। আবার 28 কে 2 দ্বারা ভাগ করলে 2 গুণন 14, আবার 4 7 28, অর্থাৎ 28 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, 14 দ্বারা ভাগ করা যায়, 28 দ্বারা ভাগ করা যায়। মানে যতগুলো সংখ্যা দ্বারা 28 কে ভাগ করা যাবে সবগুলোই কি 28 এর গুণনীয়ক। তাহলে সুতরাং 28 এর গুণনীয়ক সমূহ কি 1 2 4 7 14, তারপর হচ্ছে 28, এগুলো হচ্ছে কি 28 এর গুণনীয়ক। তাহলে নির্ণয় সেট আমরা কিভাবে লিখতে পারি এবার তালিকা পদ্ধতিতে, তাহলে বি সমান কত, বি সমান হবে আমাদের 1 2 4, তারপর হচ্ছে 7 14, তারপর হচ্ছে 28, এগুলো হচ্ছে নির্ণয় বি সেট। এটাকে 28 এর গুণনীয়ক সেটটাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে।